বড্ড গরম। বাগানে বসে ঘুমিয়ে বিশ্রাম নিচ্ছেন পুলিশ কর্মী। অন্যদিকে ভোট দিতে পারছেন না ভোটাররা। ছেলে কংগ্রেসের এজেন্ট হওয়ায় বৃদ্ধ বাবা মা এমনকি স্ত্রীকে ভোট দিতে বাধার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। বহরমপুর লোকসভার বেলডাঙ্গার ৮৬ নম্বর বুথের ঘটনা। দায়িত্ব ভোটারদের নিরাপদে বুথে নিয়ে গিয়ে ভোট দেওয়ানো, সেই পুলিশ অফিসাররা বাগানে ঘুমাচ্ছেন, আর অন্যদিকে ভোটাররা ভোট দিতে পারছেন না নিরাপত্তার অভাব বোধ করার জন্য। আপনিও গেছিলেন? হ্যাঁ, আমরাও গেছিলাম। ভোট দিয়ে দিয়েছে? আমাকে ৩ শাশুড়ি বকে ঘুরিয়ে দিয়েছিল। ঘুরিয়ে দিয়েছে? হ্যাঁ। কি কারণে ঘুরিয়ে দিয়েছে বলছে? ওই ভোট দিতে দেবো না তাই বলে। কেন? ওই কংগ্রেসকে ভোট দিতে দেবো না তাই বলে। মানে এজেন্ট হওয়ার জন্য গেছিল প্রথমে, দিয়ে এজেন্ট হইতে যাই তখন মেয়েটি তাড়ি দিয়েছে। তখন আমরা ভোট দিতে গেছিলাম, তো আমাদেরকে বৈতরা থেকে তাড়ি ফেরত দিয়েছে। মফিজুল শেখ একজন কংগ্রেসের কর্মী, তিনি এজেন্ট। এই খবর পাওয়ার পরেই কংগ্রেসের ব্লক নেতৃত্ব তারা এসছেন তাকে বুথে নিয়ে যাওয়ার জন্য। দলের তরফ থেকে তাকে ভোট দিতে নিয়ে যাওয়া হচ্ছে। কংগ্রেসের তরফে কংগ্রেস এজেন্ট মফিজুলের বাবাকে ভোট কেন্দ্রে নিয়ে গেলেও বচসা শুরু হয়। ভোট কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি বলে অভিযোগ। ঠিক যেই সময় ওই এজেন্টের বাবাকে বুথের সামনে নিয়ে আসা হয়, তখনই এই বুথের আশপাশে গ্যাদারিং করে থাকা একাধিক শাসক দলের নেতৃত্ব বা কর্মী তারা কিন্তু কার্যত ওই বাইক আলাকে ঘিরে ধরে, যিনি ওই বৃদ্ধকে নিয়ে এই বুথে এসেছিলেন। তারপর তাকে ঘিরে ধরে কার্যত শাসানো হয় এবং তাকে এখান থেকে বের করে দেওয়া হয়। তারপর কে নিয়ে আসলো তাকে, কেন নিয়ে আসা হলো, এই একাধিক প্রশ্নের মুখে পড়তে হয় কংগ্রেসের ওই নেতাকে। ঘুম ভাঙে পুলিশের, ছুটে যায় কুইক রেসপন্স টিম। দ্রুত ব্যবস্থা নিয়ে বুথের জমায়েত সরিয়ে দেওয়া হয়। তবে জমায়েত সরানো হলেও সিএনএর ক্যামেরার সামনে মেজাজ নেন তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠানের নির্বাচনী এজেন্ট। আউটসাইডার, বাইরেকার লোক, অন্য জায়গাকার লোক, সে এখানে কেন ঢুকবে? বুথের কম্পেনসেশনে কেন ঢুকবে? অযথা বুথটাকে এখানে কেন জাম করছে? বয়স্ক লোক, লোক আছে এখানে, লোকাল তো লোক আছে, লোকাল লোক তো আছে। এত কিছুর পরেও ভোট না দিয়েই ফিরতে হয় বৃদ্ধকে। ক্যামেরায় সুজিত প্রামাণিকের সঙ্গে মফিজুল ইসলাম, কালকাটা নিউজ, বেলডাঙ্গা।